দক্ষিণ আফ্রিকা দীর্ঘ ২৭ বছর পর একটা আইসিসি ট্রফি জিতল। তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ক্রিকেটের সবচেয়ে মর্যাদার মানে প্রায় ৩ দশকের অপেক্ষা, বারবার ফাইনালে গিয়েও খালি হাতে ফেরা, এই সব কিছুর পর এই জয়টা তাদের জন্য কি মানে রাখে সেটাই আমরা দেখব। ভাবা যায় ১৯৯৮ সেই চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর পাক্কা ৯,৯২২ দিন। হ্যাঁ, প্রায় ৩ প্রজন্ম অপেক্ষা করেছে এই দিনটার জন্য। আর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অপেক্ষার অবসান হলো। আর ভেন্যুটাও দেখুন, লর্ডস, ক্রিকেটের মক্কা যাকে বলে। ঠিক। দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের লক্ষ্য লর্ডসের মাঠে, ওই চাপ সামলে জেতাটা মানে বিশাল ব্যাপার। ৫ উইকেটের জয় শুনতে যতটা সহজ লাগছে, না, লড়াইটা নিশ্চয়ই কঠিন ছিল। পথে এইডেন মাকরামের সেঞ্চুরি তো ছিলই, দারুণ একটা ইনিংস, কিন্তু সূত্রগুলো যেমন বলছে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল অন্য কিছু। কি সেটা? মার্করাম আর তার সঙ্গীর ওই জুটিটা ২০৭ বলে ১০৯ রান, এই পার্টনারশিপটাই কি অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকে চাপটা সরিয়ে জয়ের রাস্তা খুলে দিয়েছিল? একার ভালো খেলা নয়, ওই পার্টনারশিপটাই ছিল খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। কারণ অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক তো বিশ্বমানের, একটা সময় কিন্তু দক্ষিণ আফ্রিকা একটু হলেও চাপে পড়েছিল। সেই অবস্থা থেকে ওই ১০৯ রানের জুটিটা মানে শুধু রানই তোলেনি, প্রতিপক্ষর মনোবলটাও কিন্তু ভেঙে দিয়েছিল। ফাইনালে চাপ জেতার ক্ষেত্রে এটাই হয়তো সবচেয়ে বড় কাজ করেছে। মাঠে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেখানে তো এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। দারুণ ব্যাপার। হ্যাঁ, এই রেকর্ডগুলো অবশ্যই জয়ের পরিসংখ্যানগত গুরুত্ব বোঝায়। তবে উৎসগুলো যেভাবে দেখছে, মানে আমারও মনে হয় রেকর্ডের চেয়েও বড় প্রাপ্তি হলো ওই মানসিক বাধাটা বেরোনো, ওই চোকার স্তক মারা। ঠিক, দক্ষিণ আফ্রিকার দলটার গায়ে যে ওই ট্যাগটা লেগে গিয়েছিল, বিশেষ করে নকআউট ম্যাচে বারবার তীরে এসে তড়ি ডোবার জন্য। হ্যাঁ, অনেকবার হয়েছে এমন। সেই তকমাটা হয়তো এই জয়ের মাধ্যমে কিছুটা হলেও